লালমনিরহাট জেলা এবং পাটগ্রাম উপজেলায় কিন্তু বিখ্যাত কাঁচামাল এই যে তামাক। এই তামাকগুলা দেখেন, ঠিক 10টা বাজে আমাদের ট্রেনটা ছেড়ে গেল লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে। বুড়িমারি থেকে আসতে এরকম আদিতমারি এসে ট্রেনের একটা ক্রসিং পাইলাম, দুইটাই লোকাল ট্রেন। লুঙ্গিপুরে কিন্তু আমার আজকের জার্নি, লুঙ্গিপুরে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। এই হচ্ছে সায়দাবাদ রেলওয়ে স্টেশন। এ মামা, এটা সায়দাবাদ স্টেশন না? এখন যমুনা রেল সেতু, সেই 16,000 কোটি টাকার রেল সেতু। আমি অ্যাকচুয়ালি দেশের বাইরে অনেক ট্রেন জার্নি করছি, লোকাল ট্রেন, বাট বাংলাদেশের ট্রেন জার্নিটা একটা অন্যরকম একটা ব্যাপার। কারণ আপনি দুই পাশে সবুজ বনাঞ্চল, সবুজ গাছপালা, সবুজ তৃণভূমি, মাঠ, ফসলের মাঠ, সব কিছু দেখতে পারবেন। জাস্ট দেখুন আমাদের ট্রেনের লোকোমোটিভ, ওই তো লোকোমোটিভ। বাট বাংলাদেশের ট্রেনগুলো কিন্তু সবই চলে হচ্ছে তেলে, অর্থাৎ ডিজেলে। বাট আপনি সিঙ্গাপুর বা ইন্ডিয়ার যে কোনো প্রদেশে ঘুরেন না কেন, সব জায়গায় কিন্তু হচ্ছে ট্রেনগুলো বিদ্যুতিক, মানে ইলেকট্রিকভাবে আর কি চলে। বাংলাদেশের উত্তরবঙ্গের এই লালমনিরহাট জেলা এবং পাটগ্রাম উপজেলায় কিন্তু বিখ্যাত কাঁচামাল এই যে তামাক। এই তামাকগুলা দেখেন, এটা কিন্তু সারা বাংলাদেশের আর কোথাও এরকমভাবে হয় না বাণিজ্যিকভাবে। শুধুমাত্র এই বাংলাদেশের লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, অর্থাৎ নর্থ বেঙ্গলের এই 3টা জেলায় কিন্তু এগুলো প্রচুর পরিমাণে চাষাবাদ করে। মানে এগুলো দিয়ে কিন্তু আপনার বিড়ি, সিগারেট তৈরি করে। একসময় এগুলো নিষিদ্ধ ছিল, বাট এখন কিন্তু বাণিজ্যিক হারেই চাষ করে। এই দেখেন হাজার হাজার একর জমি। এই জিনিসটা দেখে একটা জিনিস মনে হলো যে এই মানে ক্ষতিকর জিনিস আর এতটাই বিষাক্ত, কোনো ধরনের পোকামাকড় থেকে শুরু করে গরু, ছাগল, কোনো কিছুই কিন্তু এই তামাক গাছগুলো খায় না। আপনারা হয়তো জানেন না, দেশের দক্ষিণ অঞ্চলে যারা আছেন বা ঢাকা শহরে যারা থাকেন বা দেশের বাইরে থাকেন, এগুলাই কিন্তু সেই তামাক গাছ। আর এই তামাক থেকেই কিন্তু সিগারেট উৎপাদন করা হয়, তৈরি করা হয় আর কি। জাস্ট দেখুন হাজার হাজার হেক্টর জমি, সবই হচ্ছে তামাক চাষ করে আর কি। বুড়িমারি থেকে আসতে এরকম আদিতমারি এসে ট্রেনের একটা ক্রসিং পাইলাম, দুইটাই লোকাল ট্রেন। বাংলাদেশের নর্থ বেঙ্গলের যেটা সর্ব উত্তরের জেলা লালমনিরহাট, এখানেই এই যে ক্রসিং হলো, ওই ট্রেনটা চলে যাচ্ছে ডিরেক্ট বুড়িমারি। আর আমাদের এটা আসছে একদম বুড়িমারি 0 পয়েন্ট থেকে। আপনারা যখন দার্জিলিং বা শিলিগুড়ি ঘুরে আসবেন বা সিকিম যাবেন, সেই বুড়িমারি স্থলবন্দর হয়ে কিন্তু বাংলাদেশে ঢুকে তারপরে আপনারা এই ট্রেনে চলে যেতে পারেন একদম ডিরেক্ট ঢাকা। চলে গেল পার্বতীপুর থেকে চলে আসছে এই ট্রেনটা। ঠিক 10টা বাজে আমাদের ট্রেনটা ছেড়ে গেল লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে। এই হচ্ছে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম। আর আজকে এখান থেকে আমার এক্সপ্রেস ট্রেনের জার্নিটা শুরু, যেটা লালমনি এক্সপ্রেস, বাংলাদেশের সুপারফাস্ট লাক্সারিয়াস এক্সপ্রেস ট্রেন, সেটা থেকে শুরু হলো। এই যে আমাদের লাল সবুজের পতাকা মিশ্রিত এক্সপ্রেস ট্রেনের জার্নি শুরু হলো। আর আমরা আছি একদম সামনে। এই প্রথম দেখলাম ভাই নির্দিষ্ট টাইমে, মানে ঠিক 10টা বাজার 1 মিনিটও বিলম্ব করেনি, ঠিক 10টা বাজতেই আমাদের ট্রেনটা ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। এখন যাচ্ছে হচ্ছে শোভন চেয়ারে, এই যে আমার সিটে বসছি। আর এটাই কিন্তু ভাড়া পড়ছে আপনার 635 টাকা
লালমনিরহাট থেকে ডিরেক্ট ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত। আর আপনি যদি স্নিকদাতে যান 1214 টাকা পড়বেন এবং 1400 আপনার 55 টাকা পড়বে এসি সিট, যেটা আপনার বার্থ হয়ে আপনার রাতে আসার সময়, কিন্তু দিনে যাবে হচ্ছে সিট হয়ে, মানে এটাই হচ্ছে পার্থক্য। আর এটা কিন্তু আমরা শোভন চেয়ারের যে কামরাস কোচটা সেটাই। এখানে সিটগুলোর তুলনামূলক বেশ কমফোর্ট। আর এখানে পানি রাখার জন্য এখানে হোল্ডার আছে, ম্যাগাজিন রাখার হোল্ডার আছে, চার্জিং পোর্ট আছে, ফ্যান আছে, ল্যাম্প আছে, মানে এভরিথিং। একটা বাংলাদেশের লাক্সারিয়াস ট্রেনে যা যা দরকার আছে সব কিছুই কিন্তু পাবেন আছে লালমনি এক্সপ্রেস। অ্যাকচুয়ালি এই লালমনি এক্সপ্রেস ট্রেনটি কিন্তু লালমনিরহাট থেকে ছেড়ে গিয়ে ঢাকা পর্যন্ত অলমোস্ট 18টি স্টেশনে দাঁড়াবে, যেটা রংপুর, পীরগাছা, গাইবান্ধা, নাটোর, তারপরে আপনার সান্তাহার, জয়পুরহাট এবং যমুনা সেতু হয়ে যাবে। এবং প্রথমবারের মতো আজকে যমুনা রেল সেতু, যেটা নতুন উদ্বোধন হয়েছে, সেটা দিয়েই কিন্তু যাচ্ছি। খুবই ভালো লাগতেছে যে বিকেল মানে সন্ধ্যা হয়ে যাবে অলমোস্ট। ওয়েলকাম বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন। এই হচ্ছে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন। আর এটা কিন্তু হচ্ছে গাইবান্ধার একটা আপনার উপজেলা বামনডাঙ্গা। এই হচ্ছে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মটা, জাস্ট দেখুন। এখানে কিন্তু একটা কলেজ বা কিছু একটা আছে, স্কুল। এরপর আমরা ঢুকবো হচ্ছে গাইবান্ধা। ওয়েলকাম বগুড়া। উত্তরবঙ্গের অন্যতম একটা জেলা আছে এই বগুড়া। তো এখন বাজে হচ্ছে আপনার 1টা। অ্যাকচুয়ালি এই বগুড়া রেলওয়ে স্টেশনে কিন্তু 3 মিনিটের একটা হল্ট ছিল, তারপরে কিন্তু আমরা ছেড়ে যাচ্ছি আবারও ঢাকার উদ্দেশ্যে। এখানে সান্তাহার স্টেশনটা, এখানে কিন্তু সেই যে মুসলমান হোটেল, সেই ব্রিটিশ পিরিয়ড থেকে কিন্তু এভাবে আলাদাভাবে একটা মানে ডিভাইডেড করে দেওয়া ছিল, মুসলিম এবং হিন্দু হোটেল, রেস্টুরেন্ট, খানা দানা। এটা কিন্তু রেলওয়ে প্ল্যাটফর্মের পাশেই। আর এটা কিন্তু হচ্ছে সান্তাহার রেলওয়ে স্টেশন, যেটা দক্ষিণবঙ্গের রেলের রাজধানী বলা হয় সান্তাহারকে। আর ওই পাশে আরেকটি ট্রেন দাঁড়িয়ে আছে 2 নাম্বার প্ল্যাটফর্মে, সেটা হচ্ছে আপনার রূপসা এবং সীমান্ত এক্সপ্রেস, যেটা আপনার খুলনা থেকে সরাসরি চলে আসে হচ্ছে চিলাহাটির উদ্দেশ্যে, যেটা নীলফামারী। যাই হোক, ছেড়ে যাচ্ছি সান্তাহার রেলওয়ে স্টেশন। আর এইদিকে এই প্ল্যাটফর্মটা বিশাল একটা বড় ব্যাপার স্যাপার। আর আমাদের ট্রেনে দেখুন কত লম্বা। ওকে, গুড বাই সান্তাহার। এই তো সামনে দেখেন। অ্যাকচুয়ালি আমাদের যাত্রাটা শুরু হয় বুড়িমারি থেকে, যেটা বুড়িমারি থেকে প্রথম লোকাল ট্রেন ধরে। সেই লোকাল ট্রেনটা সকাল 6টার সময় বুড়িমারি থেকে ছেড়ে আসে লালমনিরহাটের উদ্দেশ্যে, এবং লালমনিরহাটে সকাল 9:30টার সময় নামাই দেয়। এবং এই লালমনি যে সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন, এই ট্রেনটাকে বুড়িমারি সেই লোকাল ট্রেনটা এসে ধরাই দেয়। এবং 10টার সময় লালমনি রেলওয়ে স্টেশন থেকে এই লালমনি এক্সপ্রেস ট্রেনটি চলে আসে ঢাকার উদ্দেশ্যে, এবং পৌঁছিবে হচ্ছে রাতের 7:40 ঢাকাতে। এবং এই ট্রেনটি কিন্তু সপ্তাহে 6 দিন চলে, শুধুমাত্র শুক্রবার বন্ধ থাকে। এবং যাত্রা পথে এই ট্রেনটি 18টি স্টেশনে যাত্রা বিরতি দেবে। তাহলে ভাবুন, বাংলাদেশের এই লাল সবুজের পতাকা মিশ্রিত এক্সপ্রেস ট্রেন। আমরা আছি এখন ঈশ্বরদী। আর এখানে কিন্তু খেজুরের গুড়ের জন্য খুবই বিখ্যাত। এই যে পিছনে এই জাস্ট দেখুন খেজুর গাছগুলা, মানে হাজার হাজার খেজুর গাছ, যেখানে কিন্তু খেজুরের রস উৎপাদন করা হচ্ছে। এবং আপনার খেজুরের এই যে গাছগুলো দেখুন, হাড়ি সহ একেবারে অসংখ্য শত শত খেজুরের গাছ। এই যে এগুলাই থেকে কিন্তু অরিজিনাল খেজুর আর গুড় তৈরি করা হয়।
আপনারা জানেন এই ঈশ্বরদী কিন্তু খুবই বিখ্যাত খেজুরের গুড়ের জন্য, যশোর, কুষ্টিয়া। আমি প্রথমবার এই লুঙ্গি পরে, মানে সেই তামিল, যখন আমি ভারতের তামিলনাড়ু ভ্রমণ করছিলাম ওইখান থেকে কিন্তু তামিল লুঙ্গিটা নিয়ে আসছিলাম। এই দেখেন এই লুঙ্গি পরে কিন্তু আমার আজকের জার্নি। লুঙ্গি পরে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। লুঙ্গি পরে কি ঢাকায় আমাকে ঢুকতে দেবে? জাতি কি আদৌ মেনে দেবে লুঙ্গি পরে ঢাকায়? যাই হোক, সাদা লুঙ্গি, তামিল লুঙ্গি দেখুন। প্রথমবারের মতো লুঙ্গি পরে ঢাকার উদ্দেশ্যে রওনা এবং বাংলাদেশ ভ্রমণ করতেছি এক্সপ্রেস ট্রেন। এইরকম একটা কার, একদম অজগর সাপের মতো। আমি অনেক এক্সাইটেড, কারণ আজকে প্রথমবারের মতো এই লালমনির এক্সপ্রেস যমুনা রেল সেতু হয়ে যাবে ঢাকায়। আগে যমুনা সেতুটা ছিল হচ্ছে রেল সেতুর সাথে খুবই ঝুঁকিপূর্ণ, এবং এখন যেহেতু আলাদা করা হয়েছে এবং সেখানে কোনো ধরনের ক্রসিংয়ের যাত্রা বিরতি হবে না বা বিলম্ব হবে না, আমরা ডিরেক্ট চলে যেতে পারবো হচ্ছে যমুনা নদী পার হয়ে সেই টাঙ্গাইলে এবং ঢাকায়। ওয়েলকাম নবনির্মিত সায়দাবাদ রেলওয়ে স্টেশন। আমরা এখন সায়দাবাদ রেলওয়ে স্টেশন, যেটা ঢাকার সায়দাবাদ বাস টার্মিনালের নাম শুনছি, গেছি, বাট এইখানে এবার প্রথম। তো এই হচ্ছে প্ল্যাটফর্মটা। এরপরে কিন্তু আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত, সেই অপেক্ষিত, সেই আমাদের যমুনা সেতু দেখব। এই হচ্ছে সায়দাবাদ রেলওয়ে স্টেশন। এ মামা, এটা সায়দাবাদ স্টেশন না? আচ্ছা, এখান থেকে কিন্তু আমাদের যমুনা সেতুটা খুবই কাছে, অলমোস্ট হাফ কিলো। তারপরে কিন্তু আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত সেই আমাদের সেতু দিয়ে পাড়ি দিব হচ্ছে আমাদের যমুনা নদীটা। 5 মিনিটের যাত্রা বিরতি, মানে টেকনিক্যাল যাত্রা বিরতি শেষে সায়দাবাদ রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছেড়ে যাচ্ছে যমুনা সেতুর উদ্দেশ্যে। দেন প্রথমবারের মতো যমুনা রেল সেতু হয়ে পাড়ি দেবো হচ্ছে যমুনা নদী। আর এই হচ্ছে আমাদের ট্রেন, সাথে সায়দাবাদ রেলওয়ে স্টেশন। অবশেষে আমরা প্রবেশ করতে যাচ্ছি সেই যমুনা রেল সেতু, ইতিহাসের সাক্ষী হতে। এই তো এখান থেকে দেখা যাচ্ছে যমুনা রেল সেতুটা। আর এইদিকে দেখুন সূর্যটা ঠিক অস্ত যাচ্ছে, মানে ঠিক গোধূলি টাইম। মাই গড, আর এই যমুনা সেতুতে ওঠার আগে কিন্তু নতুন একটা রেলওয়ে স্টেশন পার হয়ে আসলাম, যেটা নাম হচ্ছে সায়দাবাদ। আর আমাদের ট্রেনটা সম্পূর্ণ দেখা যায়, আর সবার হাতে ফোন। ও মাই গড, অবশেষে আমরা প্রবেশ করতেছি যমুনা রেল সেতু। ওহো, ফাইনালি, আলহামদুলিল্লাহ, আমরা এখন যমুনা রেল সেতু, সেই 16,000 কোটি টাকার রেল সেতু। আর এই ট্রেনটা, এই রেল লাইনটা কিন্তু হচ্ছে ডুয়েল গেজ রেল, মানে আপনি একসাথে 2টি ট্রেন চলাচল করতে পারবে। আর ওই দিকে কিন্তু হচ্ছে সেই যমুনা সেতুটা, যমুনা বহুমতী সেতু, বাট ওটা কিন্তু আর এখন থেকে আর ট্রেন চলবে না। অস্থির লেভেলের ফিলিংস সেই যমুনার পানির উপর দিয়ে কিন্তু আমাদের ট্রেনটি চলে যাচ্ছে। লালমনি এক্সপ্রেস, বাংলাদেশের সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন।
অ্যাকচুয়ালি এইখান থেকেই কিন্তু ডিভাইড হয়েছে দুইটা লাইন। এটা কিন্তু যমুনা বহুমুখী সেতু, এই যে বাম দিকে আর ডান দিকে যেটা সোজা আসলো এটাই কিন্তু হচ্ছে নতুন রেল সেতু হয়ে যেটা আমরা আসলাম। কিন্তু আগের যেটা সেটা কিন্তু এখন টোটালি বন্ধ করে দিয়েছে, ওইখানে আর ট্রেন চলাচল করবে না। ওখানে সম্ভবত রেল সেতুটা মানে বন্ধ করে দিয়ে রোড করা মানে গাড়ি চলাচলের জন্য প্রশস্ত করা হবে। এরপরে আমরা আরেকটু নতুন স্টেশন পাড়ি দেবো, সেটার নাম হচ্ছে ইব্রাহিমাবাদ। এটা খুবই নতুন এবং খুবই সুন্দর নাম। এই নামগুলা কিন্তু নতুন করে দেওয়া হয়েছে যেহেতু নবনির্মিত নতুন স্টেশন, সেই সাথে রেল। ওকে, আমরা সেই স্টেশনটা পাড়ি দিব, তারপরে আমরা টাঙ্গাইল হয়ে গাজীপুর জয়দেবপুর হয়ে ডিরেক্ট ঢাকায়। লেটস গো। ওয়েলকাম ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন। আর জাস্ট দেখুন ফুট ওভারব্রিজ, যেটা কি সুন্দর এবং ইউনিকভাবে বানানো এবং সম্পূর্ণটাই নতুন এবং আধুনিক। আর ওই পাশে কিন্তু আরেকটি ট্রেন দাঁড়ায় আছে। যাই হোক, এরপরে আমরা টাঙ্গাইল হয়ে জয়দেবপুর হয়ে বিমান। এইখান থেকে দেখুন সম্পূর্ণ ট্রেনটি কিন্তু দেখা যাচ্ছে, এই যে সম্পূর্ণ ট্রেন দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এই ট্রেনে কিন্তু কোনো ধরনের বার্থ নেই, কারণ লালমনি থেকে যেহেতু দিনে যায় সেই জন্য কোনো ধরনের বার্থ পাবেন না। এসি সিট, স্নিগ্ধা এবং শোভন চেয়ার পাবেন এবং খাবার দাবার ব্যবস্থাও কিন্তু আছে এই ট্রেনেই। ওকে, যাই হোক, আমরা দীর্ঘ 14 ঘন্টা জার্নি শেষে সেই বুড়িমারি থেকে চলে আসলাম ঢাকায়। আর এই হচ্ছে রাতের দৃশ্য। দীর্ঘ পথ জার্নি করে আসছে, অনেক ক্লান্ত, এখন রেস্ট করতে হবে, চলে যাব ডিরেক্ট বাসায়। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে।